বন্ধুরা, গুড মর্নিং। আমি কথা বলছি না তো বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সবাইকে আমার ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি প্রপোজ ডে। তো আজকে বৃহস্পতিবার, আর এখন বেজে গেছে ওই 6টা বাজতে যাচ্ছে। তো আমি উঠে পড়েছি। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কই রে আমি সোনা বেটা কই রে এসে এখানে এখানে আছো। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো এটা আমার সন্টুর প্রতিদিনের রুটিন। ও প্রতিদিন সকালবেলায় আমি ঘুম থেকে না উঠলে আমাকে এমনিভাবে ঘুম থেকে তোলে, যতক্ষণ না আমি উঠে বসবো বা কিছু করব। আর উঠে বসার পরও ওর মন যতক্ষণ না ভরবে ততক্ষণও আমাকে এরকম করে যাবে। তো যাই হোক, চলো ব্লগটা আজকে কন্টিনিউ করি। আর আজকে কিন্তু যাব একটা ঠাকুরবাড়িতে, তো আগে থেকেই বলে দিলাম। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর মা বাবা সবাই উঠে পড়েছি আমরা। আর বাবা এখন জল ভরতে যাবে বলে বোতলগুলো ঠিক করলো, আর মা সব কাজবাজ করছে। তো আমি এদিকে সব উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, বাসি উঠোনটা। আর বাবা টোটো নিয়ে বেরোবে একটু পরে, টোটোগুলো সব ঠিকঠাক করবে। আর চলো আমি একটু ঠিকঠাক করে ঝাঁটফাট দিয়ে দিই। আর মা ওদিক থেকে নিজের মতন কাজবাজ করছে। মা কাপড় কাচবে, বাসন মাজবে। ওই যে বাসনগুলো নিয়ে চলে এলো রাতের। আর আমার সন্টু দেখো এদিক ওদিক এখন করবে, একটু হিসু করবে, পটি করবে এরকম করে। আর বদমাসি দেখো বালতির মধ্যে বাথরুম করে চলে গেল। আর বাবা একটু পটি গেল। আর এই যে দেখো আমি পুরো উঠোনটা অনেকটা বড়, তো ঝাঁট দিতে টাইম লাগে। তো যাই হোক, ঝাঁটফাট দেওয়া হয়ে গেলো। তারপরে বাসি যেহেতু ওই ঝাঁটাটা একটু ধুয়ে নিলাম। মা এখানে আগের দিনে জামা প্যান্টগুলো সব মেললো। তো এরপর আমি যেটা করি, যেটা আমার ভীষণ ভালো লাগে, এখন সচরাচর দেখা যায় না এই জিনিসটা, তো আমি গোবর নেতা দিয়ে, আমি ভালো লাগে এই জিনিসটা আমার, যে সকালবেলায় দৌড়ে একটুখানি গোবর থাকবে, ওটাই আমি সন্টুকে দেখাচ্ছিলাম। আর ও আমার সাথে কাছে চলে গেল। ভাবলাম আমি খাবার কিছু নিয়ে এসেছি। আর মাকে বললাম একটু জল দিতে, দিয়ে সুন্দর করে একটু উঠোনটা নেকিয়ে নিলাম। আর নিকি নেওয়ার পর ও ক্যামেরাটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলো যে ওটা কী হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলো না। তো তারপরে এখানে এখন আমার নেকানো হয়ে গেছে। আর বাবা হচ্ছে একটা ব্যানার টাঙাচ্ছিল টোটোতে, তো ওটাই আমাকে ধরার জন্য ডাকছিলো। তারপরে আমি বললাম যে দাঁড়াও, আমি এটা ইয়ে দিয়ে নিই, দিয়ে তারপরে যাবো। আর সন্টু আমি এগুলো দিই, তো প্রতিদিন ও আমার পেছন পেছন ঘুরে বেড়ায় যে দিদি এগুলো কী করে, দিদি এগুলো কী করে। তারপরে ও আমার পেছন পেছন এই যে চলে এলো বাবার টোটোর সামনে। আমি ওকে বলছিলাম যে টোটোর উপরে উঠে বস। ও বসছিল না, ভয় পাচ্ছিলো। তারপরে আমি ওকে একটুখানি কোলে উপরে উঠে চাপিয়ে দিলাম টোটোতে। এই যে দেখো সামনেখানে প্রথমে চাপিয়েছিলাম সিটের পেছনে, তারপরে সামনেখানে চাপিয়ে দিলাম। মাকে বলছিলাম যে দেখো কোথায় চেপেছে, তারপর মা একটু দেখে নিল। তো চলো এরপর হচ্ছে সাইকেলগুলো বার করে নিই। তো সাইকেলগুলো ভেতরে ঢুকি না থাকে, কারণ রাতের বেলা তো বাইরে রাখা সম্ভব নয়। তো যাই হোক চলো। আর এইগুলো জামা প্যান্টগুলো হচ্ছে বোন ভাই সব স্কুলে পরে যাবে, তার জন্য এরকমভাবেই রাখা হয়েছে। আর এই গামছাগুলো সব বাইরে মেলতে হবে। তো ওই সাইকেলটা বার করবো না, ওটা হচ্ছে সাইকেলটা পাম্প নেই কোথাও, বাইরে বার করে শুধু শুধু লাভ নেই। আর চলো এরপর আমি দেখতে দেখতে দেখো ঘরগুলো সব সুন্দর করে ঝাড় দিয়ে নিই, কারণ বাসি ঘর ভালোভাবে না ঝাড় দিলে হয় না। আর বাবা এদিকে ঘুরঘুর করছিল আমার ক্যামেরার সামনে থেকে। আসলে ঘুরঘুর করেনি, বাবা নিজের কাজ করছিল। তো চলো, আমি তো ক্যামেরাটা সামনেখানে রেখে দিয়েছি, তো কী করা যায় বলো। তো ভালোভাবে চলো এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে বারান্দাটা, আর এইখানে একটুখানি অসুবিধা হয় সাইকেলটা থাকার জন্য, কিন্তু কিছু করার নেই। তো চলো এখানে আমার সব বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এরপর আমার ঘরটা ঝাঁট দেওয়া যাক। আর আমার ঘরে বোন ভাই না ঘুম থেকে চট করে অত সকালবেলায় ওঠে না, তাই জন্য ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ঝাঁট দিয়ে মুছে নিই। আর এই যে একটুখানি বিছানাটা তুলে দিলাম, ও উঠে বিছানাটা তুলে ঝাঁট দিয়ে নেবে। তো এই যে জানলাটা খুলে দিলাম একটুখানি, আর ভালোভাবে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। আর সন্টুর সাথে একটুখানি বদমাশি করে ও আমাকে মানে কোলে নামার জন্য ইয়ে করে, ওই জন্য ওকে বিছানায় তুলে দিলাম আমি, নাহলে প্রচুর জ্বালাবে আমাকে ঝাঁট দেওয়ার সময়। আর আমি খাটের তলায় ঢুকে যাই তো ঝাঁট দিতে, আর ও ভাবে হয়তো খাটের তলায় আমি কিছু বার করতে গেছি। ও এদিক ওদিক সেদিক উকি উকি মারে খাটের তলা থেকে, ভাবে যে আমি খাটের তলার মধ্যে কিছু মারছি বা কিছু করছি। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে, যাতে আমি এগোতে পারি। আর বন্ধুরা সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে। আর চলো এখন হচ্ছে ফার্স্টে ব্রাশ করে নিই, তারপরে আবার স্নান করতে যাবো। আর এই যে আমাদের দেখো এখানে হচ্ছে কলগেট ছোঁচা, ব্রাশ যেদিকে যাবে ও সেদিকে ছুটবে, দেখবে তোমরাই দেখো। না 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 না, কী হবে তোর? আচ্ছা
এমনভাবে আসে মনে হয় অমৃত দেওয়া মানে। তো দেখো তারপর আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, কিন্তু আমাকে কোনোদিন ভালোভাবে ব্রাশ করতে দেয় না আমাদের বদমাসটা। যেখানে যখনই আমি ওকে উপরে তুলে দিলেও আমাকে মানে চিল্লে 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 ডাকবে, ও আমার সাথে ব্রাশ করবে, কোলে নিতে চাইবে না, কোলে উঠবে, এরকম আর কি বদমাশি। এই যে দেখ সবসময় এরকম করবে, কারোর কোলে যাবে না, আমার কোলে, মায়ের কোলে, বোনের কোলে, যার কাছে ব্রাশ থাকবে ও ওরকমভাবে যাবে। ও আর কি একটু ব্রাশ করতে চায়, তো সবসময় ব্রাশ করার জন্য এবার একটু কলগেট খেতে ভালোবাসে। তো বন্ধুরা সকালবেলা একদম স্নান করে নিলাম, মাথা ভিজিয়ে। তো আজকে বৃহস্পতিবার, আর বাবা হচ্ছে ফুল এনে দিল, ওই যে ওখানে আমি রাখলাম মেশিনের উপরে। আর মা এখন গেল দোকানে লাড্ডু আনতে বললাম। আর তো চলো, এই যে এখন গোপাল ভাই আমার ঘুমিয়ে আছে, ওকে তুলবো। নানা পাচ্ছি, কি করছো তুমি ওখানে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো দেখতে দেখতে আমি পুজো দিয়ে দিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে, গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। আমার গোপুসোনাকে আজকে কেমন লাগছে তোমরা জানিও। আর দেখো এই যে আমার আর একটা গোপুসোনা। আর সকলকে আজকে ভালোভাবে সুন্দর করে বৃহস্পতিবার আজকে ফুল বেলপাতা দিয়ে ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে এক জায়গায় যাবো, তোমাদেরকে বললাম। তো চলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই যে প্রসাদ আজকে বেশ মানে আমি মা আজকে একটু যাব, মন্দিরে যাব, তাই জন্য অন্য কিছু খাবো না। তো ঠাকুরকে পুজো দিয়েছি, তো এই প্রসাদটাই খাবো। আর মা চা খেয়েছে, আমিও চা খাবো, চাটা না খেলে তো হবে না। তো চলো। আর দেখো না পুজো দিতে দিতে পুরো প্রায় 9:15 বেজে গেছে। আসলে বলে মা ওখানে বাসন টাসন ধুচ্ছে। এই একজন বাদর পড়তে না বসে এরকম ঢংমক সমক করছে। আর এই একটা বদমাশিকে দেখো কোথায় ঢুকে গেছে। এখন বাইরে একদম রোদ উঠে গেছে, সূর্যি মামা মাথার উপর দিয়ে। তো চলো এখন মোটামুটি সব প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভাত করতে হবে। এই মহারাজকে ওই জঙ্গলের ভেতর ঢুকে গেছিল, ওখান থেকে ওকে নিয়ে এসে পাতা মুছিয়ে দিলাম। টাকা ওইটা আচ্ছা ম্যাও আসছে, বদমাশি একদম। ও টিপটা দিয়ে দাও। চলো এরপর আমি চা আর বিস্কুট খেয়ে নিই, এই যে বিস্কুট রেখে দিয়েছে। তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ওখানে, দেখতে পাচ্ছ। আর মা তো সব টিফিন করে নিয়েছে, আজকে আমাকে টিফিন করতে হবে না। তো মা খালি বললো যে তুই পোস্ত, আজকে যেহেতু নিরামিষ হবে আর আমরা তো কিছু খাবো না এখন, তো যাই হোক আজকে নিরামিষ হবে, তো পোস্ত ডাল ভাত হবে। তাই জন্য মা বললো তুই পোস্তর আলুটা কেটে রাখবি। তো চলো এবার পোস্তটা আলুটা কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই যে দেখো আমি এখন আলু কাটতে বসে পড়েছি। তো চলো সব কটা আলু কেটে ফেলি, মানে যতটা আর কি দরকার। আর ওদিকে ভাতটা আমার হোক। তো একটাই কথা বলবো, আজকে যে মন্দিরে আমি গিয়েছিলাম, তোমরা যে ব্লগটা দেখছো, সত্যি কথা বলতে মন পুরো শান্তি হয়ে গেছিলো। ঠিক আছে, মানে দেখে যে মনেই হয়নি ওনার সাথে আমি আজ প্রথমবার কথা বলেছি বা প্রথমবার দেখা করেছি, মনে হচ্ছিলো যে কতদিনের চেনা। তো যাই হোক, তোমরাও কোনো বিপদ আপদ এলে অবশ্যই যেও, ফল অবশ্যই পাবে, শুধু মনের একটু ধৈর্য রাখবে, ব্যাস একটুকুনি। তো চলো এবার আমি ফটাফট করে সবগুলো কাটাকুটি কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে তরকারি মরকারি বসিয়ে একদম রেডি হতে হবে। আর ওদিকে সন্টু একটু বদমাশি করছিলো, তো ওই জন্য ওকে ভালোভাবে দেখে নিলাম। তো চলো এরপর ভাই স্কুল যাবে, ওর দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে দেখো এখানে পরোটা করেছিল মা সকালবেলায়, পরোটা আর আলু ভাজা দিয়ে দিলাম। আর ও এমনভাবে বসে আছে মনে হচ্ছে ওর কেউ নেই। যে দেখো তোমরা, এই যে দেখো এই একজন মহারাজ, এই একজন মহারাজ, মনে হচ্ছে এদের কেউ নেই। চলো এখন রান্নাবান্না সব হয়ে গেছে। তো এই যে এখানে জামা প্যান্টগুলো সব বার করে রাখলাম। তো চলো এখন রেডি হয়ে নিই ঝাটাপাট, তারপরে বেরোনো যাবে। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে, আমি মা আর বাবা আসছে, তো আমরা তিনজনে যাবো একটু পুজো দিতে। তো চলো যাওয়া যাক। আর ওদিকে আমার সন্টু এখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, আসলে আমরা রেডি হয়ে গেলে ও কান্নাকাটি আরম্ভ করে। তো দেখো ফাইনালি বেরিয়ে পড়লাম। আর বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ বাবা প্যাসেঞ্জার নিয়ে বেরিয়েছিল। তো এই যে দেখো মা এখন একটু চাদরটা গায়ে নিয়ে নিচ্ছে। তো এই যে বাবা টোটোতে, আমি আর মা চেপে বেরিয়ে পড়লাম। আর এই যে বাবা। তো চলো এখন একটু ফুলের দোকানে যাব মায়ের জন্য একটা মালা করতে। তো মালা কাদা ছিল না, একজনকে গেঁথে দিচ্ছিলো। তারপরে আমরা বললাম যে না এত সরু নেবো না, একটু মোটা দিকে। তারপরে এখানে দেখো গোলাপগুলো, এগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু না ওগুলো বাসি ছিল, যাই জন্য মায়ের জন্য নিতে পারলাম না। আর এই যে দেখো ফুল নিয়ে নিয়েছি। আর এই যে যাওয়ার পথে এই মিষ্টির দোকান থেকে, খুব সুন্দর মিষ্টি, এই রায়নগরে এই দোকানটা, খুব ভালো লাগে এই মিষ্টিগুলো। তো এখান থেকে মায়ের জন্য মিষ্টি নিয়ে নিই। মায়ের কথা
বল, কিছু বলুন না। বলো বল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করি। একদম আমি সকল ভক্তদের আশীর্বাদ চেয়ে নিই মায়ের কাছে। তো সবাই ভালো থাক, তোদের মনস্কামনা পূর্ণ হোক, মা যেন সবাইকে ভালো রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখো আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের সাথে সাথে আরও যারা গেছিলো তারাও এলো একটু স্টেশনে নামবে বলে, ওর জন্য মা সামনে বসেছিল। তো দেখো এনারাও ভীষণ ভালো, মানে এনারা এসেছিলো বেলুর থেকে। তো দেখতে পাচ্ছ তোমরা, জানতে পাবে যে কত দূর দূর থেকে মানুষ আসে। তারপরে আমরা দেখো এখানে একটু দাঁড়ালাম, বাবা একটু দই নিতে গেল। আর এই যে প্রসাদটা ভীষণ খিদে পাচ্ছিলো, তাই জন্য মা বললো দে একটু প্রসাদটা আমাকেও খাই দে, তুইও একটু খা। তাই জন্য মাকে একটুখানি খাইয়ে দিলাম। আর মা ক্যামেরা ধরতে পারে না, তো পারে না বলা ভুল, মানে সামনের দিকে ভালোভাবে ধরতে পারে না। তো যাই হোক ধরেছিল যেমন পেরেছিল। তারপরে দেখো বাবা এখানে দৌড়ে দৌড়ে আসছিলো, যে আমার জন্য একটু কুরকুরে নিয়ে এসেছিলো আর দই নিয়ে এসেছিলো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর দেখো রাস্তার মধ্যে চলেই এসেছি। আর এই যে দেখো আমার সন্টু, এত খুশি ও আমরা চলে এসেছি বলে, ভীষণ খুশি ও। তো চলো এবার একটু আমাদেরকে মারধর করবে, তারপরে ওর মনে শান্তি হবে, তার আগে নয়। একটু চিল্লাবে, একটু হামি খাবে সবাইকে। তো চলো এবার কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আসলে ও যেহেতু ছোট, তো ও না বা একা থাকতে অতটা লাগে না ওর, তাই জন্য আমরা চলে যাওয়ার সময় এমন কান্না করে না, তোমরা দেখলে পারে ভাববে বাচ্চা ছেলে। তো অবশ্যই তোমাদেরকে একদিন দেখাবো। তো একটু আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও, কারণ সামনে কাজ হচ্ছে, তো তাই একটু আওয়াজ হচ্ছে। তো চলো এরপর হচ্ছে ওকে একটু প্রসাদ খাইয়ে নিই মায়ের। তো ঘর বারান্দার যা অবস্থা করেছিল, এই যে বদমাসটা একাই ছিল। আর এই যে দেখো এনাকে দেখো, এনাকে দেখো, একবার মায়ের কাছে একবার আমার কাছে। মায়ের মন্দির থেকে চলে এসেছি, তো এখন দাঁড়াও সন্টুকে একটু প্রসাদ খাওয়াচ্ছে মা। ভালো লাগো ঠাকুর, ফুলটা একটু ঠিকই দাও ওকে। আমি সোনাকে ভালো রেখো, মাথাটা ঠান্ডা রেখো, সব সময় একটুখানি বকে বেশি, খুবই বকে, একটু না। হ্যাঁ কোথায় গেছিলে তুমি? শুচ্ছে সোনা বেটা কই রে? আমি চলে যাই ওখানে না, আমি চলে যাই। তো চলো ওখান থেকে চলে এসেছি, এবার হচ্ছে জামা প্যান্টগুলো ছেড়ে নিই, তারপরে হচ্ছে কিছু খাবো। তো সকালবেলা পরোটা করেছিল মা, যেহেতু বললাম আমরা নিরামিষই খাবো। তো চলো পরোটাটা এখন আমি আর মা খাবো। আর দোকান থেকে দেখতে পেলে বাবা দই এনে নিল, তো দই দিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর সবাই তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো, ব্যাস এইটুকুনি। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা গোপাল সোনাকে এবার খেতে দেবো, ওখান থেকে চলে এসেছি। প্যান্টটা পরে গেছিলাম, তো এটা পরেই দিয়ে দিচ্ছি গোপাল সোনাকে খেতে। আসলে ভাইকে বলেছিলাম তো দেয়নি কো, তো চলো এবার আমি ওকে খেতে দিয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে, তোর খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো সন্টু যেহেতু ভাত খায়নি, ওই জন্য বোন ভাত খাইয়ে দিচ্ছে। তারপরে এখানে পাঁপড়ওয়ালা এসেছিলো, তো মা আমাকে বলছিল কোন পাঁপড়টা নিবি দেখ। তো আমি বললাম চালেরটাই ভালো লাগে, তো এটাই নিলাম। আর কিছু দিলখুশ নিল মা। তো আমাদের চারজনের জন্য 4টে পাঁপড় আর দিলখুশ নিল। আর এনার কাছে অনেক কিছু ভ্যারাইটিস ছিল, পাশে বাড়ি পিসিও নিচ্ছিল। তারপরে অনেক কিছু ছিল ওখানে, শুধু পাঁপড় নয়, ওখানে কটকটি ভাজা অনেক কিছু ছিল, শুধু আমরা পাঁপড়টা আর দিলখুশটাই নিলাম। তারপরে আর কাকুর কাছে একটু দামটা কমই ছিল, 5 টাকা করে, অন্য জায়গায় তো 10 টাকা করে বিক্রি করে। তো যাই হোক এই যে আমার সন্টু দেখো খেতে খেতে চলে এসছে, এত বদমাস, প্রচুর বদমাস। তারপর মা একটু দেখে নিচ্ছিল যে কী কী আছে, গুড় বাদামও ছিল, তো গুড় বাদামটা নেয়নি, ভাই নিয়েছে, আর আমরা নিয়েছি হচ্ছে দিলখুশ। তো যাই হোক চলো এরপর আমরা হচ্ছে খাবো, কারণ আমি আর মা এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তো তারপর দেখা হচ্ছে চলো তোমাদের সাথে। তো দেখো খাওয়া দাওয়া করে একটু শুরু করলাম, কারণ ভালো লাগছে, বদমাশি তো শেষ হবে না। আর এই যে দেখো সন্ধেবেলাতে একটু ঘুরু ঘুরু করছিলাম। আর এই যে দেখো, তো দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে একদম, তো ঘুমিয়ে গেছিলাম এসে। আর তারপরে এখন একটুখানি মানে বাসনগুলো সব ছিল ওগুলো মাজলাম, এত মশা, প্রচুর মশা। আর আজকে আমি সন্ধে দিতে পারলাম না, ওই জন্য সন্ধে দিচ্ছে বোন। আর আমি সন্টুকে নিয়ে একটু হাঁটাচলা করব। তো চলো একটু হাঁটাচলা করে নিই ওকে নিয়ে। তারপরে দেখো এই যে বদমাশিটা একটু খেলু করছিল,
একটু না খেললে পারে ও শান্তি হয় না। এতক্ষণ তো ঘুমিয়েছিল, আমরা সবাই ঘুমিয়েছিলাম, তো ও ঘুমাচ্ছিল। তারপরে ওকে নিয়ে একটু বোন খেলছিল, তারপরে আমি ওকে একটু ডিস্টার্ব করে দিলাম। আর এরপর আমরা সবাই মিলে হচ্ছে টিভি দেখছিলাম। আর তারপরে ভাই একটু চা করে নিয়ে এলো। তারপরে যেই পাঁপড়টা আমি সেই দুপুরবেলায় নিয়েছিলাম, সেই পাঁপড় দিয়ে এখন আমরা সবাই মিলে, বাবা মা আমি ভাই বোন সবাই মিলে, আর সন্টু কিন্তু খাচ্ছিল, তো সবাই মিলে চা খেয়ে নিলাম। আর পাঁপড়টা খেতে সত্যি করে এতটাই সুন্দর লাগছিল, কিছু বলার নেই, খুব সুন্দর লাগছিল পাঁপড়টা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে ব্লগটা শেষ করব। তো ব্লগটা কেমন লাগলো আজকে জানিও তোমরা। সবাই বিপদে পড়লে আর এক মনকে শান্ত দিয়ে জয় মা কৃষ্ণকালী মায়ের জয় বলবে, সব বিপদ কেটে যাবে। তো চলো, ঠিকানাটা হচ্ছে ইসলাবাদ কিরণ সংঘ ক্লাবের পাশে একদম। তো আমাদের পূর্ব বর্ধমানে কিরণ সংঘ ক্লাবের পাশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আরেকবার বলে দিই, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা দেখতেই পেলে আজকে গেছিলাম। আর মায়ের কাছে যাওয়ার একটাই কারণ, যে আমাদের ঘরে একদম কিছু ঠিকঠাক নেই, তো সেই কারণে গেছিলাম। আর আমি কিন্তু জানতে পেরেছিলাম ইউটিউব থেকে, অনেক দিন ধরে মাকে ফলো করছিলাম ইউটিউবে, তারপরে বাড়িতে বলি, তারপরে আমরা ওখানে যাই। আর তোমরাও যেতে পারো, আর বেশি দূরে নয়। যারা আমাদের কাল্লাগেটে বা বর্ধমানের আশেপাশে থাকো বা দূরে থাকো, প্রচুর দূর দূর থেকে লোক আসছে। তোমরা ইউটিউবে সার্চ করলে, এখন ইউটিউবে সার্চও করতে হবে না, সব জায়গায় পৌঁছে যাচ্ছে মায়ের নাম। তো তোমাদের বিপদ আপদে বা তোমাদের যাই হোক না কেন, তোমাদের মনস্কামনা নিয়ে তোমরা যেও মায়ের কাছে, সব কিছু বাধা বিপত্তি সব কেটে যাবে। তো আমিও গেছিলাম, আশা করি মা আমারও ইচ্ছা পূরণ করবে, যদি মন থেকে ডেকে থাকি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আর সবাই কৃষ্ণকালী মায়ের কাছে যেও। খুব ভালো, ভীষণ ভালো মা, যে মঙ্গলা মা আছে ভীষণ ভালো। মানে মনে হয়নি যে প্রথমবার আজকে গেছি, মনে হলো না যে প্রথমবার গেছি মায়ের সাথে কথা বলেছি, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না। আর খুব 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 যত্ন, ঠিক আছে, মানে বলে প্রকাশ করতে পারবো না আমি, তোমরা নিজেরাই গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।